হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা ক্লাস নিয়ে। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমরা জানি কি পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। সেই 8টা ভাগের একটা ভাগ হলো কিন্তু প্রিপোজিশন। যদি প্রিপোজিশন ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়, তাহলে ভাগটা হয় কি, একটা হয় প্রি, একটা হয় পজিশন। প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে কি হলো, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। তো ফ্রেন্ডস, কীভাবে সম্পর্ক স্থাপন করে তা আমি এই 3টে এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্সের মানে হলো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা হয় টেবিলটির উপরে। হি ইজ ইন দ্য রুম, সে হয় ঘরের মধ্যে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়াল হয় বিছানাটির নিচে। তো ফ্রেন্ডস, এই 3টে সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্সে অন হলো প্রিপোজিশন, দ্বিতীয় সেন্টেন্সে ইন হলো প্রিপোজিশন, তৃতীয় সেন্টেন্সে আন্ডার হলো প্রিপোজিশন। তো ফ্রেন্ডস, অন, ইন, আন্ডার এরা কেন প্রিপোজিশন সেটা একটু বলি। দেখো ফ্রেন্ডস, অনের পজিশনটা দেখো টেবিলের আগে, ইনের পজিশন দেখো রুমের আগে, আন্ডারের পজিশন দেখো বেডের আগে। টেবিল, রুম, বেড এই তিনটেটাই কিন্তু নাউন। তাহলে আমি আগেই বলেছি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন টেবিল বা নাউনের আগে বসেছে, বসে ফার্স্ট সেন্টেন্সে দেখো টেবিল আর বুকের মধ্যে সম্পর্ক স্থাপন করছে ওয়ান ওয়ার্ডটা। দেখো বুকটার পজিশন কোথায়, টেবিলটির উপরে। এই ওয়ান ওয়ার্ড দিয়ে কিন্তু বই আর টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এবং বলে দিচ্ছে কি বইটা কোথায় আছে, টেবিলটির উপরে আছে। তাহলে সেই কারণে অন হয়ে গেল প্রিপোজিশন। দ্বিতীয় সেন্টেন্সে দেখো ইন ওয়ার্ডটা হি আর রুমের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। দেখো হির পজিশনটা কোথায়, রুমের মধ্যে। তাহলে ইন ওয়ার্ডটা দিয়ে কিন্তু হি আর রুমের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। তৃতীয় সেন্টেন্সে দেখো আন্ডার ওয়ার্ডটা ক্যাট আর বেডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। দেখো বিড়ালটার পজিশন কোথায়, বিছানাটির নিচে। তাহলে কি দেখো এরা কিন্তু দেখো আন্ডার ওয়ার্ড বেডের আগে বসে দেখো ক্যাট আর বেডের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ইন ওয়ার্ডটা দেখো রুমের আগে বসে হি আর রুমের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ওয়ান ওয়ার্ডটা দেখো টেবিলের আগে বসে বুক আর টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। তো ফ্রেন্ডস, এভাবেই কিন্তু প্রিপোজিশন কোনো বাক্যের মধ্যখানে বসে বিভিন্ন ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। তো ফ্রেন্ডস, যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে বেশি বেশি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটা টপিক নিয়ে।